যেহেতু 12 ইঞ্চি ডায়া বিশিষ্ট পাইপের ভিতরে আমরা 6 ইঞ্চি ডায়া বিশিষ্ট একটা পাইপ ঢুকাই দিয়েছি। এই পাইপটা আনুমানিক 35 ফিট যে পাইপটার নিচে যায় নাই, তাতে আমরা বুঝতে পারতেছি যে কেন পাইপটা গেল না। হয়তো বা বাচ্চাটা সেখানে আটকে থাকতে পারে, বা আমরা এই পর্যন্ত গেলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু জানাতে পারবো বলে আমি মনে করি। সিরাজুম মনিরা উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। প্রায় 21 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে। উদ্বিগ্ন তার পরিবার সহ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। তবে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলেছি, রাজশাহী বিভাগের উপপরিচালক আমাদেরকে জানিয়েছেন যে ঠিক কতক্ষণ সময় লাগবে সে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারছেন না। তবে যেন শিশুটিকে অক্ষত অবস্থায় দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা যায় সেই চেষ্টা তারা করছেন। তিনি বলছেন যে 3টি ইউনিটের সমন্বয়ে গতকালকে থেকে উদ্ধার অভিযান চলমান রেখেছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে সার্বিক সহযোগিতা করছেন। ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন শিশু সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে। তবে দুর্ভাগ্যজনক যে গতকাল থেকে এখন পর্যন্ত তাকে উদ্ধার করার সক্ষম হয়নি, এবং যে কূপটির মধ্যে দিয়ে শিশু সাজিদ নিচে পড়ে যায় সেটি প্রায় 30 ফুটের মতো কিন্তু খনন করা সম্ভব হয়েছে, এবং সেখানে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছে যে হয়তো আরও নিচে 40 থেকে 45 ফুট নিচে হয়তো শিশু সাজিদ থাকতে পারে, এবং সেই ধারণা থেকে কিন্তু পুনরায় খনন করা হচ্ছে ভেকু মেশিন দিয়ে, যেন শিশু সাজিদ যে স্তরে রয়েছে, যে উচ্চতায় রয়েছে সেইখানে পৌঁছে যেন শিশু সাজিদকে উদ্ধার করা যায় সেই চেষ্টা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা করে যাচ্ছেন। এখন পর্যন্ত যতটুকু খনন করা হয়েছে প্রায় 30 থেকে 32 ফুট, সেটুকুতে পর্যন্ত কিন্তু শিশু সাজিদকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে এখন তারা পুনরায় খনন করবেন, প্রায় 45 থেকে 50 ফুট পর্যন্ত তারা খনন অব্যাহত রাখবেন, এবং তারপরে তারা আসলে দেখবেন যে এর মধ্যে শিশু সাজিদকে পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তারা হয়তো বিকল্প ব্যবস্থা নেবেন, তবে তাকে অক্ষতভাবে উদ্ধারের যে চেষ্টা সেই চেষ্টা তারা শেষ মুহূর্ত পর্যন্ত করে যাবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর দেখবেন এই এলাকাবাসী, স্থানীয়রা, শিশু সাজিদের আত্মীয় স্বজন, পরিজন এবং প্রতিবেশীরা কিন্তু গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গতকাল দুপুর থেকে অপেক্ষা করছেন তাকে যেন কি হয় কি না তাকে যেন অক্ষত অবস্থায় উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় সেই প্রার্থনাই কিন্তু করছেন স্থানীয় সহ এই এলাকার মানুষ। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ সিরাজুম মনিরা।